ডক্টর স্বপন দাশগুপ্ত একজন এমিনেন্ট হিস্টোরিয়ান এবং একদম অ্যাক্লেম স্কলার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং স্বপন দাশগুপ্তর এবার 100% এখান থেকে জিতবেন, কেননা এই অঞ্চলটা, এই রাসবিহারী বিধানসভা কেন্দ্র, এটা শিক্ষিত লোকের যে জায়গা, সকল সম্প্রদায়ের লোকই এখানে থাকে এবং মূলত যারা রাষ্ট্রবাদী মানুষ তাদের এখানকার বাস, তারা অনেক শিক্ষিত, অনেক বড় বড় পণ্ডিত মানুষ এখানে করেছেন, তাদের উত্তরাধিকারীরা এখন এখানে থাকে। এবং এখানে যেটা হবে এবার, যে প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে ভোট দিতে আসবে, নাম্বার অফ পার্সেন্টেজ অফ ভোট 85% এবার উঠে যাবে, কারণ সনাতনী সংস্কৃতির যারা মানুষ তারা এবার সকলে একত্রিত হয়েছে। কারণ এই ইলেকশন আমাদের, এটা কোনো রাজনৈতিক ইলেকশন নয়, এটা আমাদের অস্তিত্ব লড়াইয়ের ইলেকশন। এককালে আমরা 1947-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, তার ফলে আমরা পূর্ববঙ্গ থেকে, গঙ্গা পদ্মা পার থেকে উড়ে আমাদের এদেশে আসতে হয়েছে। আমাদের টাইটেল ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি কিচ্ছু ছিল না, শুধু একটাই আমাদের টাইটেল ছিল, সে টাইটেলটা হচ্ছে রিফিউজি। আবার আমরা পশ্চিমবঙ্গ থেকে ইলেকশনের পরে আমরা রিফিউজি হয়ে যাব কিনা, এইখান থেকে আমাদের আবার কোনো অন্য জায়গায় চলে যেতে হবে কিনা, এইটা এখনো বড় প্রশ্ন। সকল মানুষ এই প্রশ্ন নিয়ে চিন্তিত, ভাবিত। যারা এখানকার সাবেক মানুষ তারাও, আর যারা পদ্মাপার থেকে এসছেন তারাও, তারা প্রত্যেকে এই নিয়ে ভাবিত। সনাতনী মানুষ তারা প্রত্যেকে একত্রিত হয়েছে।